পৃথিবীর ইতিহাসে এমন কিছু যুবক ছিল যাদেরকে আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছিলেন ৩০৯ বছর পর্যন্ত। শুনলে অবাক মনে হলেও এটাই সত্যি, ৩০৯ বছর। আজ শুনুন কোরআনের সেই মিরাকলের গল্প যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এক অত্যাচারী রাজা, নামটা ছিল দাকিয়ানুস। মানুষকে জোর করে মূর্তি পূজা করানো ছিল তার মূল নিয়ম। এই ভয়ঙ্কর পরিবেশেও কয়েকজন তরুণ তৌহিদের প্রতি তারা অটল ছিলেন। তারা সেদিন ঘোষণা করেছিলেন, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আমাদের রব হলেন আসমান ও জমিনের রব, এছাড়া আর কাউকে আমরা রব বলে স্বীকার করতে পারি না। এই এক বাক্য তাদের ভাগ্যে নেমে নিয়ে আসলো এক মহা অত্যাচার। এটা তাদের মৃত্যুর হুকুম হয়ে গেল। কিন্তু তারা ভয় পেল না, কারণ যেখানে ঈমান দাঁড়ায় সেখানে ভয় পালিয়ে যায়। যখন অত্যাচারী রাজা তাদের ধরতে বের হলো, তারা শহর ছেড়ে পাহাড়ের দিকে হাঁটতে শুরু করে দিল। সামনে অন্ধকার রাহ, পিছনে নিশ্চিত মৃত্যু। তবু তারা বলল, ফাআবু ইলাল কাহফ, গুহায় আশ্রয় নেওয়াটাই সবচেয়ে ভালো। একটা ছোট গুহা, যেখানে বাতাসও ভয় পায় ঢুকতে, কিন্তু ইমানের আলো সেই অন্ধকার গুহাকেও নিরাপদ বানিয়ে দেয়। তারা গুহায় ঢুকতে ক্লান্ত শরীর হয়ে গেল মুহূর্তের মধ্যে ঘুমের কারণ। তারা জানতো না এই ঘুম মানব ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ঘুম হিসাবে পরিণত হবে। কোরআন সেই কথা এইভাবে বলেছে, ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তারা ১ বছর ২ বছর না, তারা ৩০৯ বছর পর্যন্ত সেখানে ঘুমিয়েছিল। আধুনিক বিজ্ঞান বলছে, মানুষ যদি দীর্ঘ সময় ঘুমিয়ে থাকে, শরীর ঠান্ডা হয়ে যায়, মস্তিষ্ক স্লো হয়ে যায়, হার্টবিট কমে যায়, এক ধরনের সাসপেন্ডেড হাইবারনেশন তৈরি হয়, যেমনটা ভালুক বা বাদুড়ের শরীরে দেখা যায়। আজ বিজ্ঞানীরা মহাকাশ ভ্রমণের জন্য অত্যাধুনিক টেকনোলজি তারা ব্যবহার করছে, এবং তারা গবেষণা করছে মানুষকে কয়েক বছর ঘুম পাড়িয়ে রাখার আইডিয়া ঠিক কিভাবে হতে পারে। আশ্চর্য ব্যাপার হচ্ছে, কোরআন ১৪০০ বছর আগে এমন এক ঘটনার কথা বলেছে যা আজ বিজ্ঞানীরা পরীক্ষামূলক ভাবে করতে চাই। এত লম্বা সময় দেহ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য কোরআন আরো বলে, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি তাদের শরীর ডান বামে উল্টাতাম। মেডিকেল সায়েন্স বলে, যদি কেউ দীর্ঘ সময় এক ভঙ্গিতে ঘুমায়, তার দেহে ব্যাটসোর হয়, রক্ত চলাচল বন্ধ হয়ে মৃত্যু হতে পারে। অতএব তাদের শরীর ঘোরানো ছিল জীবন রক্ষার নিখুঁত একটি ব্যবস্থা। আর আশ্চর্যের বিষয় হলো, তাদের সাথে একটি কুকুর ছিল। সেই কুকুরটি গুহার দরজায় পাহারা দেওয়ার জন্য সে বসেছিল। গুহার ভিতরে সব কেমন জানি ছিল এক, কিন্তু বাইরের পৃথিবী বদলে গিয়েছে শত শত বছর ধরে। ৩০৯ বছর পর যখন তারা জাগ্রত হলো, তারা ভাবলো আমরা হয়তো কিছু সময় ঘুমিয়েছি, কিন্তু শহরে গিয়ে দেখলো তারা যাদের ভয় পেয়ে পালিয়েছিল, সেই অত্যাচারী রাজাও আর দুনিয়াতে জীবিত নেই। মানুষ এখন আল্লাহর প্রতি ঈমান আনি পুরানো মূর্তি পূজা যুগ ইতিহাস হয়ে আছে। তখন তারা বুঝলো আল্লাহ তাদেরকে মানুষের জন্য একটি জীবন্ত নিদর্শন বানিয়েছেন। আসলে দেখেন, এটা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, ইমানের জন্য কখনো বৃথা যায় না, আর আল্লাহর কুদরতের সামনে সময় কোনো কিছুই না। একজন যুবকের ইমানও একটি সমাজকে বদলে দিতে পারে। বিজ্ঞান যতই এগোচ্ছে, কোরআনের সত্যতা আরো পরিষ্কার হচ্ছে। এটাই ছিল আজকের আসহাবে কাহফের মূল আলোচনা। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করেন, শেয়ার করেন, আর ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান, অবশ্যই কমেন্টে সেটা জানাবেন।